আমরা একটা কথা প্রায় বলে থাকি, বারবার বলতেছি, আর দেখা দেখির সময় নাই। আমাদের নেতা মনোনীত করব এমন একজন ব্যক্তিকে, যেই ব্যক্তিটা হবে নামাজি। জোরে কোন কথা ঠিক কিনা? যেই লোকটা হবে নামাজের ইমামতি করার যোগ্যতা রাখবে, এরকম ব্যক্তিকে নিজে নামাজ পড়বে, নামাজের ইমামতি করবে। মসজিদের মুয়াজ্জিন ইমাম যদি না থাকে, ও নামাজে দাঁড়িয়ে যাইবে। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? আর টালটু বাল্টু করার সময় নাই, আর এদিক ওদিক যাওয়ার সময় নাই। আমাদের যাইতে হবে নামাজের পক্ষে। যারা নামাজ পড়ে, নামাজ কায়েম করে, যাদের 1 নম্বর মিশন হবে, আমরা যদি সংসদে যাই, আমরা নামাজ কায়েম করব। কথা কও ঠিক কিনা? নামাজ যাদের ভিতরে থাকবে, তারা কখনো হারাম খাইতে পারে না, সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না। বিপদে পড়ে গেছেন, যায় বলবে না এত দেও তারপরে তোমার বিপদ থেকে উদ্ধার করব, এই কথা আর বলবে না। আপনার পিছনে পিছনে দৌড়াবে, নিজের পকেটের টাকা খরচ করে আপনার বিপদে পাশে দাঁড়াবে। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? বলবেন হুজুর এটা কি অলিকে একটা গল্প শোনাচ্ছেন নাকি? নেতারা কি আবার ফিরি ফিরি দৌড়ায়? না, ইতিহাস পড়ো, স্বর্ণালী যুগের ইতিহাস পড়ে দেখো। হযরত ওমরের জামানা, হযরত আলীর জামানা, উসমানের জামানা পড়ে দেখো। বেশি দূরে যাওয়ার দরকার নাই, বর্তমান সময়ের মধ্যে রোল মডেল আফগানিস্তানের ভিতরে যাও। কোটি কোটি টাকা নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যায়, কেউ তাকায়ও দেখতেছে না। টাকার বান্ডিল পড়ে আছে, কেউ তাকায়ও দেখতেছে না। এর নাম হলো ইসলাম, এর নাম হলো কোরআন, এর নাম হলো দ্বীন, এর নাম হলো মুসলমান। জোরে জোরে কোন কথা ঠিক কি ঠিক না? আর আমাদের অভ্যাস কি জানেন? 2 টাকা যদি পড়ে পায়, এই কার টাকা পায় পড়ে গেছে। আর যদি কোন রকম 20 টাকা 50 টাকার নোট হয়, ডাইনে একবার তাকাইছে, বামে একবার তাকাইছে, দেহে নাই, যাই আস্তে আস্তে টাকার পরে দাঁড়াই গেছে, পা চুলকানোর বান ধরে নিয়ে টাকা উঠায় পকেটেতে কয় কি কথা ঠিক না? হালা। এই হলো আমাদের অভ্যাস। কিন্তু একজন নামাজি বান্দা কখনো দুর্নীতি করতে পারে না, দুঃশাসন করতে পারে না। এটা আমার কথা না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। জোরে কান আল্লাহু আকবার। নিশ্চয় নামাজ অশ্লীল বেহায়াপনা কাজ থেকে বিরত রাখে। একজন নামাজি হারামখোর হইতে পারে না, একজন নামাজি সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ হতে পারে না। আর যদি দেখেন নামাজ পড়ে কিন্তু অন্যায় করে, মনে করবেন এর নামাজ নামাজের মতো না, এই নামাজ নামাজের মতো হচ্ছে না। বলবেন হুজুর তাহলে নামাজটা কেমন নামাজ হবে? একটা এক্সাম্পল দিয়ে, একটা উদাহরণ দিয়ে, কষ্ট হচ্ছে নি আপনাদের? রাগ করছেন আমার উপরে? একটাও কি আমি রাজনীতির কথা বলছি না? কোরআনের কথা। কিসের কথা? কোরআনের আয়াত ছাড়া কি আমি দ্বিতীয় অন্য কোনো কথা বলতেছি আপনাদের মাঝে? সরাসরি কোরআন থেকে আমি আপনাদের মাঝে আলোচনা করছি। এই অঞ্চলে আমি একবার না, গত বছরের আগের বছর এই মাহফিল আলোচনা করছি। আশেপাশে অনেক প্রোগ্রাম করি। আমার ব্যাপারে জানেন আপনারা, আমার ব্যাপারে একটা খবর রাখেন। আমি দুনিয়ার আজগবি গল্প গুজব, দুনিয়ার ওই কিচ্ছা কাহিনী আর ওই দুনিয়ার আয়েশা ফায়েশা কথা আমি পছন্দ করি না। আমার স্টেট কাপ কথা হবে কোরআন নিয়া। কোরআনের ভিতরে যদি রাজনীতির কথা চলে আসে, আমি নুরানি ঠেকাইতে পারবো না। আমার উপরে রাগ করেন না, যদি করতে হয় কার উপরে করে। আর আল্লাহর উপরে যারা রাগ করে রয়েছে, তারা কি থাকতে পারছে এই দুনিয়ায়? আল্লাহর উপরে যুদ্ধ করার ক্ষমতা কারণ নাই। যারা চেষ্টা করেছে, ধ্বংস করে দিয়েছে। জোরে কণ্ঠে এই বাংলার ইতিহাস দেখেন, বেশি দূরের কথা না, গত 1 বছর আগের ইতিহাস দেখেন। যারা 17 বছর ধরে স্বৈরাচারী করে মানুষকে অন্যায় করেছে, জুলুম করেছে, হক্কানি উলামা ইকরামদেরকে জেলখানায় আবদ্ধ করেছে, যারা ডান্ডা বেড়ি পরিয়েছে, হাত কড়া পরিয়েছে। আমাকে যখন মাগুরা জেলখানার ভিতরে নিয়ে আসে, আমার যেই জেলের ভিতরে রাখা হয়, যেই কয়াদের ভিতরে রাখা হয়, ডাক দিয়ে কয় হুজুর কয়েকদিন আগে একজন হুজুর এখান থেকে গেছে, আপনারাও এখানে দিলাম। আমার এই মাগুরার মধ্যে মোহাম্মদপুর বাড়ি একটা
ভাই আছে যাবজ্জীবন অর্থাৎ আমৃত্য কারাদণ্ড। আমার কাছে আইসে কয় হুজুর আপনারা কোনোদিন লাইন দিয়ে ভাত উঠাইতে হবে না, আমি নিজে লাইন দিয়ে আপনার ভাত এনে দেব। আমি কত অন্যায় করেছি, আমরা চাই এই জেলখানায় আপনাদের মতো আলেম ওলামা বেশি আসুক, অন্তত পক্ষে আমরা যেন তওবা করে ভালো হতে পারি। কলিজার টুকরা বাজান, গভীর মনোযোগ সহকারে শুনবেন। নামাজ কেমন নামাজ হবে ছোট্ট একটা এক্সাম্পল দেব, আর সামনে আগানোর সময় নাই, যেহেতু কোন সময় জানি চলে আসে। সজীব ভাই যে হুজুর তাড়াতাড়ি শেষ করে দেন। এ কলিজার টুকরা বাজান, কেমন নামাজ হবে? হেকায়াতে সাহাবার ভিতরে একটা ঘটনা আসছে, হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা। হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যারে শেরে খোদা বলা হতো, যুদ্ধের ময়দানে যিনি বীর বিক্রমে যুদ্ধ করতেন, কপাট লোহার কপাট পর্যন্ত টান মেরে উঠায়া ঢাল বানিয়ে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। যুদ্ধের ময়দান শেষ হয়ে গেছে, ডাক দে বলে, আলী রে তুমি এত বড় লোহার কপাট কিভাবে উঁচা করলে, একটু উঁচা করে দেখাও। বলে আমি তো বাম হাত দিয়া উঁচা করেছিলাম। উঁচা করার চেষ্টা করে না, নাড়াইতেও পারে না। ডান হাত দিয়া চেষ্টা করে নাড়াইতেও পারে না, দুই হাত দিয়া চেষ্টা করে নাড়াইতে পারে না। আল্লাহর নবী মুস্কি মুস্কি এসে ডাক দে বলে, আলী তুমি উঠাও না, আমি দেখেছি তোমার সাথে ফেরেশতারা ধরেছিল। আল্লাহু আকবার জোরে কর। মাশুকু সে क्या मजा है आशिकू से पूछियो, शाखे गुल में क्या मजा है बुलबुलू से पूछियो, शाखे गुल में क्या मजा है बुलबुलू से पूछियो। जन्नत दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, आरज़ू है मैं तुझे देखा करो। हूरे गिलमन जैसे नेमत खाए तो उससे नेमत दीदारे खुदाए तो, उससे नेमत दीदारे खुदाए तो। ज़ुरकन अल्लाहु अकबर। हजरत আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে তুমুল বেগে যুদ্ধ করছেন। কোন লোক আলীর সামনে এসে দাঁড়াইতে পারছে না। সম্মুখভাবে যুদ্ধ করে তাকে পরাস্ত করবে এরকম ক্ষমতা কারোর ছিল না। সিদ্ধান্ত নেওয়া হলো আলীকে দূর থেকে আক্রমণ করা হবে। তীর নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের উপরে যখন তীর নিক্ষেপ করে দেওয়া হলো, এত জোরে তীর মারা হলো, তীরের বেগটা এত ছিল, হযরতে আলীর এরকম বাম পায়ের এক পাশ থেকে ঢুইকা আর এক পাশ দিয়ে বাইর হয়ে গেছে। হযরতে আলী আর হাঁটতে পারতেছেন না, জমিনের ভিতরে বসে পড়ছে। নিজের হাতে তীরের যে আগার ফলাটা আছে ওইটুকু রেখে আর বাদ বাকিটুকু ভেঙে তুমুল বেগে আবার যুদ্ধ শুরু করে দিয়েছেন হযরতে আলী। কিন্তু আগার ফলা কোনোভাবে বাহির করা সম্ভব হচ্ছিল না। যুদ্ধ শেষ হয়ে গেল, জিহাদ শেষ হয়ে গেল, মুসলমানেরা বিজয় লাভ করলো। আলী আর এক ফুট দৌড়াইতে পারে না, হাঁটতে পারে না, পা ব্যথায় চৌচির হয়ে গেছে। এত চেষ্টা করে তীরের আগাটা বাহির করে ফেলার জন্যে কোনোভাবেই বাহির করতে পারতেছে না, ব্যথায় চৌচির হয়ে যায়। সাহাবায়ে কেরাম চেষ্টা করে আলী তা পারেন না। শক্ত, এত শক্ত মানুষ কিন্তু তাও ধৈর্য ধরতে পারতেছেন না। এত চিৎকার করে ঝাড়ি মেরে সব ফেলে দিচ্ছে। সমস্ত মানুষ পেরেশানি হয়ে গেল। এই অবস্থা যদি থাকে তাহলে আলীর পায়ের ভিতরে তো ইনফেকশন হয়ে যাবে, হাঁটতে চলতে পারবে না। লোহা যদি পায়ের ভিতরে থাকে, এই জন্য দেখবেন লোহা যখন পায়ে ফোটে সাথে সাথেই আপনার ইনজেকশন নেওয়া লাগে। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? যদি একটু দেরি হয়ে যায়, 24 ঘন্টা পার হয়ে গেলে ওই লোহার যেই আছে, যে জং আছে, জং যদি কোনোভাবে লেগে যায়, দেখবেন ওই পা মাঝে মধ্যে মনে হয় পছন্দরে কেটে ফেলা লাগে। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? সমস্ত মানুষজন একটু অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে, আলীর এখন কি করতে হবে? পা কেটে ফেললে আলীর মতো একটা যোদ্ধা আমরা হারিয়ে ফেলবো। এক পা দিয়ে আলী কিভাবে যুদ্ধ করবেন? আমাদের একজন যোদ্ধা হারিয়ে যাবে, না কোনোভাবেই সম্ভব না। কিভাবে তীর আগা বাহির করে ফেলা যায়? পিছন থেকে একজন ডাক দিয়ে বলে, আমি পেয়েছি, তোমরা চিন্তা করো না, আমি বাহির করার জিম্মাদারি নিলাম, দায়িত্ব নিলাম। বলে কিভাবে বাহির করবা? বলে আমি জানি আলীর তীর কিভাবে বাহির করতে হয়। বলে ঘুমিয়ে থাকলে? বলে না, ঘুমাইলেও আলীর তীর বাহির করা যাবে না। বলে কিভাবে বাহির করবা? বলে একটু পরেই তোমরা বুঝতে পারবা। কিছুক্ষণ পরে আজান হয়ে গেল, নামাজের কাতারে দাঁড়িয়ে গেলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। ওই সাহাবী আর একজনকে ডাক দিয়েছে, তুমিও আমার সাথে আসো, তুমিও আমার কাছে আসো।
হযরত আলীর কাছে গিয়া প্রথম একজনে ধরে টানাটানি করে, কিন্তু কোনোভাবেই তীরটা বাহির করা সম্ভব হচ্ছিল না। দুইজনে ধরে এমন ভাবে হেসকা টান দিয়ে আলীর পায়ের ওই তীরটা বাহির করেছে। তাকায় দেখে তীরের আগার সাথে এরকম ভাবে আপনার একটা গোশতের টুকরা পর্যন্ত চলে আসছে। কিন্তু অবাক করা বিষয় হলো হযরত আলী একটা বারের জন্য আহ শব্দ উচ্চারণ করে নাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আলীর পা বিন্দু মাত্র নড়ায় নাই। নামাজ শেষ হয়ে গেল। কত স্থান থেকে তীরের মতো করে রক্ত প্রবাহিত হইতেছে, চতুর্দিকে রক্ত প্রবাহিত হয়ে গেছে। হযরত আলী নামাজ শেষ করলেন, রক্ত দেখে ডাকতে বলে, কিও কার পা কেটে গেছে, কার শরীর ক্ষত হয়েছে? এই যে দেখো এখানে রক্ত দেখতে পাচ্ছি। সাহাবায়ে কেরাম থরথর করে চোখের পানি ফেলা দিয়েছে। আলী তুমি কি কিচ্ছু টের পাও নাই? বলে কি হয়েছে বলো? বলে তোমার পায়ের দিকে একটু তাকাও। হযরত আলী পায়ের দিকে তাকায় দেখে যেই তীরটা তার পায়ে বিদ্ধ ছিল ওই তীর আর দেখা যাচ্ছে না। বলে তীরটা গেল কই? ওই সাহাবী যেই সাহাবী তীরটা সরায়েছে ডাক দে বলে, আলী আমি জানি তোমার নামাজ, আমি জানি তোমার নামাজের হালাত। এই কারণে তুমি যখন নামাজে দাঁড়িয়েছো আমি পারি না, একা পারি না, দুইজনে মিলে টেনে টেনে তোমার পায়ের তীর আমরা সরিয়েছি। হযরত আলী বলেন, আল্লাহর কসম করে বলি তোমরা তীর সরিয়েছো আমি বিন্দু মাত্র টের পাই না। এ আল্লাহ রাসূলের সাহাবীরা শুনো, আমি যখন নামাজে দাঁড়িয়ে যাই আল্লাহর সাথে কথা বলি, দুনিয়ার কোনো হিসাব থাকে না। জোরে করলে আল্লাহু আকবার। তাদের নামাজ আর আমাদের নামাজ, এই কারণে আমাদের নামাজের ভিতরে সুদ ছাড়ায় না, নামাজ পড়ে সুদ খায়। নেতাও নামাজ পড়ে, কর্মীরাও নামাজ পড়েন, নামাজ না পড়লে সাসপেন্ড করে দেয়। কথা বুঝে আসছে? নামাজ পড়ার আন্দোলন যদি করতে পারি, নামাজের আন্দোলন যদি করতে পারি, যদি একজন মানুষ দেখবেন চুরি করে, ডাকাতি করে, বদমাইশি করে, বেশি কিছু লাগবে না, ওই লোকটারে ধরে মসজিদে ঢুকায়া 40 দিন নামাজ পড়ান। আল্লাহর নবী বলেন, যদি কোনো ব্যক্তি সঠিকভাবে তাকবীরে উলার সাথে 41 দিন নামাজ আদায় করে, আল্লাহ তাআলা 2টা পরওয়ানা লেখে। 1 নম্বর মুনাফিকের দফতর থেকে নাম কেটে দেয়, ইমানদারের দফতরে তার নামটা লিখে দেয়। 2 নম্বর হলো জাহান্নামের আগুন থেকে তার নামটা কাটিয়া জান্নাতি হিসেবে ঘোষণা করে দেওয়া। এই জন্য নামাজ হতে হবে নামাজের মতো। আকিমিস সালাহ, নামাজ কায়েম করো, নিজে পড়বো আবার কায়েম করব, নামাজ প্রতিষ্ঠা করব আমার যতটুকু ক্ষমতা আছে। আপনি পরিবারের বড়, আপনার পরিবারের লোকদেরকে নামাজ পড়াবেন, বাধ্য করবেন। আপনার সন্তান যদি নামাজ না পড়ে, এই কারণে আল্লাহর নবী বলেন, সন্তানের বয়স যখন 7 বছর হবে 10 বছর পর্যন্ত নামাজের তাগিদ দাও। 10 বছর হয়ে গেলে যদি নামাজ না পড়ে বালেগ হওয়ার আগ পর্যন্ত নামাজের জন্য প্রয়োজনে একটু প্রহার করো। এরপরেও যদি নামাজ না পড়ে ওই সন্তানরে প্রয়োজনে তেজ্য পুত্র করে দাও। বেনামাজির সাথে কোনো সংসার চলবে না, বেনামাজির সাথে কোনো আপোষ চলবে না, বেনামাজির সাথে কোনো খাওয়া চলবে না, বেনামাজির সাথে কোনো বৈঠক চলবে না। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? কলিজার টুকরা বাজান, গভীর মনোযোগ। আল্লাহ তাআলা রাখতে বলেন, আকিমিস সালাহ, এ বান্দা নিজে নামাজ পড়ো, নামাজ পড়ার আন্দোলন করো, নামাজ প্রতিষ্ঠা করো। আপনি এলাকার মাতবার, আপনার এলাকার ভিতরে নামাজ প্রতিষ্ঠা করেন। আপনি ওয়ার্ডের মেম্বার, ওয়ার্ডের ভিতরে নামাজ প্রতিষ্ঠা করেন। আপনি এলাকার ইউনিয়নের চেয়ারম্যান, আপনার 1 নম্বর দায়িত্ব ইউনিয়নের লোকদের নামাজ প্রতিষ্ঠা করা। আপনি এলাকার এমপি, আপনার 1 নম্বর জিম্মাদারি হবে আপনার আসনের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করা। আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, আপনি সংসদে গিয়ে 1 নম্বরে আপনি বাস্তবায়ন করবেন। এই বাংলার জমিনে যদি কোনো ব্যক্তি নামাজ না পড়ে তাহলে তার এরকম শাস্তি দেওয়া হবে, এটা করা হবে, ওটা করা হবে। এ মাগুরার মুসলমান, নামাজ পড়ার আন্দোলন যেখানে না, একজন মুসলমান সেখানে থাকতে পারে না। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য নামাজ আছে যেখানে, নামাজ নাই আমরা নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 5
নম্বরে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, এ দুনিয়ার মানুষ শুনো, 5 নম্বরে তোমরা যদি খাঁটি ইমানদার হইতে চাও, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যে রিজিক তোমাদেরকে দেওয়া হয়েছে, যে অর্থ সম্পদ তোমাদেরকে দেওয়া হয়েছে, এই অর্থ সম্পদ আল্লাহ রাস্তায় ব্যয় করো। যারা নামাজ প্রতিষ্ঠার আন্দোলন করে, ওই নামাজ প্রতিষ্ঠার আন্দোলনে তোমরা ব্যয় করো। যারা নামাজ কায়েম করে, তাদের পিছনে তোমরা ব্যয় করো। ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে তোমরা নামাজ প্রতিষ্ঠার আন্দোলনের পক্ষে আল্লাহ তাআলার দেওয়া অর্থের থেকে, সময় থেকে, জান থেকে, মাল থেকে, আল্লাহর দেওয়া সময় থেকে সেখানে ব্যয় করো। যদি করতে না পারো, আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এই 5টা গুণ যার ভিতরে থাকবে তারা হবে ঈমানদার।